নানা আয়োজনের মধ্য দিয়ে জার্মানিতে সর্বত্র পালিত হল পহেলা বৈশাখ 1431। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রোববার দেশটির অন্যান্য প্রদেশের মতো রাজধানী বার্লিনেও ছিল প্রবাসীদের সংগঠনের নানা আয়োজন। জার্মানি থেকে বর্ষবরণের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। ধর্ম, বর্ণ আর জাত প্রজাতের ঊর্ধ্বে উঠে গেল বছরের ব্যর্থতা আর গ্লানিকে মুছে ফেলে বাঙালি জাতিসত্তার এই দিনটিকে পালন করেছে জার্মানির প্রবাসীরাও। রোববার দেশটিতে ছুটির দিন ও ঈদ উল ফিতরের আনন্দ, সেই সাথে বাংলা বর্ষবরণ সব মিলিয়ে বেশ উৎসবমুখর ছিল বার্লিনের প্রবাসীদের সংগঠন বাংলাদেশের কুলটুর ফোরামের জমকালো সাংস্কৃতিক আয়োজন। তাই তো প্রবাসীদের ঢল নেমেছিল অসাম্প্রদায়িক এই উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সবার জন্য শুভকামনা জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বাঙালি হিসেবে আত্মপরিচয়ে এই দিনটিতেও ছিল জার্মান প্রবাসী নানা বয়সের শিল্পীদের মনোমুগ্ধকর আয়োজন। এমন অনুষ্ঠান আয়োজন তো বটেই, অংশগ্রহণ করতে পেরে খুশি দূর দূরান্ত থেকে আসা সর্বস্তরের প্রবাসীরা। বরাবরের মতো বর্ষবরণের অনুষ্ঠানে ছিল নানা ধরনের মজাদার ঐতিহ্যবাহী বাংলা খাবার ও পিঠাফুলির বিশেষ আয়োজন। ছিল প্রবাসী উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পোশাক ও নানা ধরনের হাতের তৈরি সামগ্রী। তবে বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনের কারণে দিনটাকে প্রবাসীরা বছর জুড়ে মনে রাখবে বিশ্বাস অনেকের। এত বড় চাঁদ
জার্মানির পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে নববর্ষের অসংখ্য শুভেচ্ছা। বার্লিনের আজকের যে পহেলা বৈশাখের অনুষ্ঠান, এটি বলতে গেলে একটি মিলন মেলা হিসাবে আমরা দেখছি। প্রচুর বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরের ভারতীয়, তারপরে আরাবিস, তুর্কিশ, তারা অনেকেই এসছে এখানে এটিকে উপভোগ করার জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তারপরে বাংলাদেশি খাবার দাবারের আয়োজন হচ্ছে এখানে, তারপরে বেচা কিনা হচ্ছে, কাপড় চোপড় এখানে দেখলাম, তারপরে অন্যান্য হাতের চুড়ি, মেয়েদের অনেক সামগ্রী এখানে দেখলাম যে বিক্রি হচ্ছে। তো এই যে একটি স্বতঃস্ফূর্ত উদযাপন, সেটি আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরেই সবচেয়ে বেশি হয়েছে।